হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে একটা অঙ্কের ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট। পুরো ক্লাসটি দেখো। তোমাদের পুরো ক্লাসটি দেখার পর যদি মনে হয় যে কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট নয়, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি ডিসলাইক করে দিও। এবং যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ক্লাসের প্রত্যেকটি কোয়েশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, তাহলে কথা দিয়ে যাও যে লাইক করে দেবে এবং তারপরে একটা ভালো থেকে কমেন্ট করে দেবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। এই ধরনের কোয়েশ্চেন ডাব্লিউবিতে অনেকবার এসেছে, ওই জন্য তোমাদের নিয়ে এসেছি। আমি ওইভাবে কোয়েশ্চেন সিলেক্ট করে থাকি যে ধরনের কোয়েশ্চেনগুলো আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করে দিই। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসা মানে সবসময় অপশান টেস্ট করবে। তাহলে কী বলছে, লব এবং হরের সমষ্টি 9। 4টা অপশানের যদি লব এবং হরের সমষ্টি হচ্ছে 9, এরপর বলছে দেখো লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করো। তাহলে এখানে যদি লবের সঙ্গে 2 যোগ করো তাহলে হচ্ছে আমার 7, আর হরের সাথে 7 যোগ করলে হচ্ছে 11। তাহলে 1/2 আসছে, ভগ্নাংশটা আসছে না, তাহলে অপশান এ আমার হচ্ছে না। আচ্ছা, অপশান ডি থেকে শুরু করি, এরপর প্রথম আর লাস্ট থেকে শুরু করি। তাহলে এই যে 2 যোগ করে দিলে 6, আবার যদি 7 যোগ করি তাহলে 12। ঠিক আছে, এবারে যদি কাটি তাহলে 6 একে 6, 6 2 12, তাহলে 1/2 আসছে, মানে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে লবের সাথে 2 যোগ করছে এবং হরের সাথে 7 যোগ করার পর ভগ্নাংশটি আমার 1/2 চলে আসছে, ওই জন্য অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, আগের কোয়েশ্চেনে যদি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো, এই ধরনের কোয়েশ্চেন প্রিলিমসে আসে, এই ধরনের কোয়েশ্চেন প্রিলিমসে আসে কি প্রিলিমসে এসেছেও, ঠিক আছে, প্রিলিমসে অলরেডি এসে গেছে এই ধরনের কোয়েশ্চেন। সবসময় একটা কথা মনে রাখবে, দেখো কী আছে, 8.73 আছে, তারপর দেখো এখানে কী চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে তো উপরে, তাহলে যোগ চিহ্ন আছে, তারপর কী আছে 4.27। তাহলে দেখো সবসময় প্রথম এক সংখ্যাটা আর ওইধার থেকে আরেকটা সংখ্যা লিখবে, এবার মাঝে দেখবে কী চিহ্ন আছে, ওই চিহ্নটা বসায়, যদি যোগ চিহ্ন থাকলে যোগ করে দেবে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে দেবে। তাহলে এরপর আমি কী বললাম, তাহলে 8.73 সাথে 4.27 যোগ করে দাও। ঠিক আছে, যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 7 আর 3 10, 7 আর 2 9, 10 0, 8 4 12, 13, তাহলে আমাদের 13 হবে অ্যান্সার। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই কোয়েশ্চেনটা? আশা করছি বুঝতে পেরে গেছো। নিচের দিকে কোনো ভালার দরকার নেই, উপরটা তাকাবে, দেখো 8.73 আছে, আবার এদিকে 4.27 আছে, মাঝে কী চিহ্ন ছিল, যোগ চিহ্ন ছিল। যদি আমার যোগ চিহ্ন থাকে তাহলে 8.73 এবং 4.27কে যোগ করে দেবে, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করে দেবে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন সেম একই ধরনের কোয়েশ্চেন, দেখো এখানে শুধু বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে দেবে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। সব থেকে ভালো কোয়েশ্চেন কেপিএসআই 2024 সালে এসেছিলো, সব থেকে ভালো কোয়েশ্চেন এই ক্লাসের। দেখো জাস্ট একটু ধীরেভাবে বুঝিয়ে দিই এই কোয়েশ্চেনটা। দেখো কি বলছে, একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে। এই যে কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে ওই যে গুণোত্তর প্রকৃতি যে আছে চ্যাপ্টারটা, সেইখানের একটা কোয়েশ্চেন। তাহলে দেখো কীভাবে হচ্ছে, প্রথম বলছে 1 টাকা রেখেছিল, তারপর হচ্ছে দ্বিতীয় দিনে 2 টাকা, তারপর হচ্ছে 4 টাকা, তারপর হচ্ছে 8 টাকা, এইভাবে রেখেছে। এইভাবে রাখার পর প্রথম পদ, দেখো প্রথম পদ কত আছে, 1 আছে, তাহলে আমার প্রথম পদ আছে আমার কত, প্রথম পদ আছে আমাদের 1 লিখলাম। এরপর বলছে এদের সাধারণ অনুপাত বার করে নেবে। সাধারণ অনুপাত মানে বলে দিচ্ছি একটু, সাধারণ অনুপাত মানে হচ্ছে যে এই যে এদের ডিফারেন্সগুলো 1 থেকে 2 গেছে, 2 ডিফারেন্স, 2 থেকে 4, 2, ঠিক আছে, মানে সাধারণ অনুপাত মানে কি এদের অনুপাতগুলো বার করতে বলেছে। ঠিক আছে, মানে এক করে দেখো সব এই ধরনের কোয়েশ্চেন এমনভাবে দেওয়া থাকে, সাধারণ অনুপাত সবসময় আমার 2 হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে আমার 2। এরপর দেখো কী বার করবে, এরপর বার করবে যে ক দিন বলেছে, 12 দিন বলেছে, তো দিন বলবে আগে। অ্যান্সারটা দেখো এইভাবে লিখবে কিনে, যেটা আমাদের সূত্র টাইপের যেটা, তাহলে আগে দিন বলবে আগে, প্রথম পদ যেটা আছে সেটা লিখবে। ঠিক আছে, প্রথম পদ লিখলে এরপর ইন্টু, ঠিক আছে, দিন আমাকে বলবে, তাহলে দেখো সাধারণ অনুপাত যেটা থাকবে সেইটা লিখবে, তার উপর লিখবে দিন বলবে, তাহলে দেখো 12 দিন বলেছিল, তার উপরে 12, ঠিক আছে, উপরে 12। এরপর প্রথম পদ বিয়োগ করবে, এরপর সাধারণ অনুপাত থেকে প্রথম পদটি বিয়োগ করে দেবে। বিয়োগ করার পর দেখো তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এই যে এইখান থেকে যদি এটা বিয়োগ করতে, তাহলে আমার 1 হয়, নিচে আমার 1 হয়, তাহলে 1 হচ্ছে আমার। এরপর ধরো 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে আমার 4 0 9 6, এটা হচ্ছে। আর এদিকে -1 আছে, -1 আছে, তাহলে -1 যদি করো আমার, তাহলে কত আসছে আমার 4 0 9
5। তাহলে আমাদের অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই সেম কোয়েশ্চেন কেপিএসএ 2024 সালে এসেছিলো, বুঝতে পারলাম। তাহলে প্রথম পদ লিখবে, তারপর সাধারণ অনুপাত লিখবে, তারপর 1 ইন্টু 2 দিন বলবে, 12 দিন বলেছিল 12 লিখলাম, মাইনাস হচ্ছে প্রথম পদ বাই সাধারণ অনুপাত মাইনাস প্রথম পদ। চলো এই কোয়েশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরেছো, সেম ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যাতে প্র্যাকটিস করতে পারো। চলো এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। শুধু এখানে কী বলে 7 দিন বলেছিল, তাহলে ইন্টু টু দি পাওয়ার কত হবে 7 হবে, ঠিক আছে। সাধারণ অনুপাত সবসময় এই ধরনের কোয়েশ্চেন 2 হয়। চলো এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে। আচ্ছা দেখো কী বলছে, আমার কুকুর ও খরগোশের বেগের অনুপাত নির্ণয় করো। তাহলে আমার দেখো এদিকে কুকুর, এটা ঠিক আছে, কুকুর এবং খরগোশ এটা বলেছে। এরপর দেখো এদের বলছে যে সময় 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সে সময় 6টি পদক্ষেপ ফেলে। তাহলে কুকুর যে সময় 5টা ফেলছে, খরগোশ সে সময় 6টি ফেলছে। এরপরের দেখো কি বলেছে যে কিন্তু কুকুর 4টি পদক্ষেপ ফেলে, কুকুর 4টি পদক্ষেপ ফেলে, তাহলে খরগোশ 5টি পদক্ষেপ ফেলে। এটা লিখলে, ঠিক আছে। লেখার পর কী করবে, নে কোণে গুণ করে দেবে, এ কোণে আবার এ কোণে গুণ করার পর দেখো, তাহলে দেখো এটা কত চলে এসছে, এটা চলে এসছে আমার 4 6 24, আর এটা চলে এসছে আমার 5 5 25। আমার কোয়েশ্চান দেখো, কোয়েশ্চানের অ্যান্সার কী দিয়েছে, কুকুর ও খরগোশ। তাহলে কুকুর এবং খরগোশ, তাহলে প্রথমে হচ্ছে কুকুর, তারপর হচ্ছে আমার খরগোশ। তাহলে দেখো কুকুরের অনুপাত কত ছিল, এটা ছিল 25, তাহলে কুকুরের অনুপাত চলে যায় 25, ঠিক আছে। এবং খরগোশের অনুপাত কত ছিল 24 ছিল, তাহলে খরগোশের দিকে 24 লিখে দাও। তো অনুপাতটা দেখো কোথায় আছে 25 আর 24, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে, কুকুরের অনুপাত হচ্ছে 25 এবং খরগোশের অনুপাত হচ্ছে 24। বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। বলছে এ বি একটি কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 12 দিনে করতে পারে। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এ হচ্ছে 16 দিনে করতে পারে আর বি হচ্ছে আমার 12 দিনে করতে পারে। তাহলে তো এটা লসাগু কত হবে, এতে লসাগু হবে 48। তাহলে এ একটি কাজ 3 দিনে করে, এ যদি একটি কাজ 16 দিনে 48 অংশ করে, তাহলে একদিনে আবার 3 অংশ করে। আবার বি যদি 12 দিনে 48 অংশ করে, তাহলে একদিনে করে আমার কত 4 অংশ। এরপর দেখো কী বলছে, 4 দিন একা কাজ করার পর এ চলে যায়। তাহলে এ একদিনে করে 3 অংশ, এ একদিনে করে কত 3 অংশ, 4 দিন করার পর বলে চলে যায়। তাহলে টোটাল অংশ হচ্ছে আমার 48, ঠিক আছে। টোটাল অংশ হচ্ছে আমার কাজের 48 অংশ। একদিনে এ করে আমার 3 অংশ, যদি বলি 4 দিন করার পর যদি চলে যায়, তাহলে একদিনে যদি 3 অংশ করে, তাহলে 4 দিনে কত অংশ করবে, 4 দিনে বলতে পারবো যে আমার 4 × 3 = আমার 12 অংশ করবে। তাহলে তো বলছে 4 দিন করার পর চলে যায়, তাহলে 4 দিনে 12 অংশ করার পরও চলে গেছে। 12 অংশ করার পর চলে গেছে মানে কত 36 অংশ কাজ এখন পড়ে আছে। এবার বাকি কাজটা বলছি বি একা বাকি কাজটা কতদিনে শেষ করবে। তাহলে দেখো বি একা, বি হচ্ছে একদিনে 4 অংশ করে, বি হচ্ছে একদিনে 4 অংশ করে। তাহলে 36 অংশ কাজ করতে তার কতদিন টাইম লাগবে, আমার 9 দিন টাইম লাগবে। বোঝা গেছে। আবার বলছি বি একদিনে করে 4 অংশ, তাহলে 36 অংশ করতে তার কতদিন টাইম লাগবে, 9 দিন টাইম লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা তাহলে অপশানগুলো আমি এটা লিখে দিই একটু। দেখো আমি অপশান লিখে দিয়েছি, কিন্তু তোমাদেরকে কনফিউশন করার জন্য একটা অপশান বাড়তি লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কী বলছে দেখো, 37 সংখ্যার গড় হচ্ছে 13, 37 সংখ্যার গড় হচ্ছে 13। তাহলে আমি বলতে পারবো যে 37 সংখ্যার মোট কত। তাহলে 37 সংখ্যার মোট, 37 সংখ্যার গড় হচ্ছে আমার 13। তাহলে 37 সংখ্যার গড় হচ্ছে 7 × 13 সমান হচ্ছে 91। তাহলে 37 সংখ্যার মোট কত 91। এরপর বলছে যে একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 0.5 বেড়ে যায়। তাহলে একটি সংখ্যা বাদ দেওয়ায়, তাহলে আগে ছিল কত, আগে 37 সংখ্যা ছিল, একটি সংখ্যা বাদ দিয়েছে মানে 6টা সংখ্যা হয়ে গিয়েছে। একটা সংখ্যা যখনই বাদ দিয়েছে তো বলছে গড় 0.5 বেড়ে যায়। তাহলে আগে গড় ছিল কত 13 ছিল, তাহলে 0.5 যদি বেড়ে যায় তাহলে 13 + 0.5, তাহলে এখন বেড়ে কত হয়ে গেছে, এখন বেড়ে হচ্ছে 13.5 হয়ে গেছে। তাহলে দেখো 6টি সংখ্যার গড় হচ্ছে 13.5, তাহলে 6টি সংখ্যার মোট কত, ঠিক আছে। গুণ করে দাও, 5 × 6 = 30, ঠিক আছে। 3 × 18, 19 20 21, হাত থাকলো 2, 6 × 6 = 7 8। তাহলে দেখো আগের মোট হয়ে গেছিলো 91, এখন মোট হয়ে গেছে কত 81 হয়ে গেছে। এখন মোট হয়ে গেছে কত 81। তাহলে আমাকে বলছে যে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল। তাহলে আমি অবশ্যই বিয়োগ করে দিলে পেয়ে যাবো কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল। তাহলে দেখো কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল, 10কে বাদ দেওয়া হয়েছিল, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এ এবং বি দুজন ব্যবসায়ী 2 এবং 3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। তাহলে দেখো এ বলছে 2 অনুপাতে লাগিয়েছে এবং বি হচ্ছে আমার 3 অনুপাতে লাগিয়েছে। বলছি এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়, তাহলে ওর যে টাকাটা 8 মাস তো কেটেছিল,
আমাকে আমি তো আর জানি না যে বি আমার কত মাস খাটিয়েছিল টাকাটা, তাহলে আমি ধরলাম যে বি আমার এক্স মাস খাটিয়েছিল টাকাটা। তাহলে তাদের বলছি ব্যবসাতে 4:3 অনুপাত লভ্যাংশ হয়, তাহলে তাদের লভ্যাংশ অনুপাত 4/3 লিখলাম। এরপর কোনাকুনি গুণ করে দাও, তাহলে দেখো 8×2 = 16, এই কোনাকুনি যদি গুণ করো 8×2 = 16 আর 3 = 16 48, তাহলে এদিকে 48 সমান হচ্ছে 12x, তাহলে x সমান হচ্ছে 4, তাহলে 4×12 = 48, তাহলে এক্সের মান হচ্ছে 4। তাহলে বলছে আমার কত মাস বি খাটিয়েছিল, তাহলে দেখো এক্সের মান আমি বিতে বসিয়েছিলাম, এক্সের মান কত পেলাম 4 পেয়ে গেলাম, তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়। তাহলে চালের দাম বলছে 20% কমলে 100 টাকার মধ্যে 2 কেজি চাল বেশি পাওয়া যায়। তাহলে দেখো দাম ছিল আগে 100 টাকা, আগে 100 টাকায় ধরো 100 টাকায় দাম ছিল, এখন 100 টাকায় বলছে 2 কেজি চাল বেশি পাচ্ছে, মানে যখনই 20% হ্রাস পেয়ে গেছে। তাহলে দেখো 100 টাকার থেকে যদি আমার 20% হ্রাস পাই, 100 টাকা থেকে যদি আমি 20% হ্রাস পাই, ঠিক আছে, তাহলে 100 টাকা থেকে যদি 20% হ্রাস পাই, তাহলে আমার কত টাকা হ্রাস পাওয়া যায়? আমার 20 টাকা কমে গেছিলো। তাহলে আমার আগে দাম ছিল আমার 100 টাকা, চিনিটার কিছু একটা দাম ছিল, এখন দাম কমে কত গেছে? আমার হয়ে গেছে 20 টাকা কমে গেছে, মানে এখন হয়ে গেছে কত? আমার 80 টাকা দাম হয়ে গেছে। ঠিক আছে, 100 টাকার 20% কমা মানে হচ্ছে আমার 80 টাকা হয়ে গেছে। এরপর বলছে যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে দেখো আমার বলছে যখন 20% দাম কমে তখন 2 কেজি চাল বেশি পাওয়া যায়। তাহলে 20% দাম কমা মানে কি 20 টাকা দাম কমে গেছিলো, তাহলে যখনই আমার 20 টাকা দাম কমে গেছিলো তখন সে 2 কেজি চাল এক্সট্রা পাচ্ছিলো, 2 কেজি চাল এক্সট্রা পাচ্ছিলো। তাহলে 20 টাকা যদি 2 কেজি চাল এক্সট্রা পাওয়া যায়, তাহলে 1 কেজিতে সে কত দাম নিচ্ছিল? 1 কেজিতে সে 10 টাকা দাম নিচ্ছিল। মানে দেখো 2 কেজির দাম যদি 20 টাকা হয় দাম কমার পর, তাহলে 1 কেজির দাম হচ্ছে আমার 10 টাকা। তাহলে আমার প্রশ্নে চেয়েছে যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে আমার 10 টাকা। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। কারণ কি যখন দাম কমার পর 2 কেজিতে 20 টাকা নিচ্ছিল, তাহলে নিশ্চয়ই 1 কেজিতে 10 টাকা নেবে। তাহলে দাম কমার পর 1 কেজি চিনির দাম কত? চিনি না, চালের দাম হয়ে গেছিলো আমার 10 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বই 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। আচ্ছা দেখো 10টি লেবুর বিক্রয় মূল্য, 13টি লেবুর বলছে ক্রয় মূল্যের সমান, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমি ধরলাম ও 100 টাকায় কিনেছিল, কি বলছে আমার যে 10টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে আমি ধরলাম যে 13টি লেবু 100 টাকায় কিনেছিল, ধরলাম কি যে 13টি লেবু 100 টাকায় কিনেছিল। এরপর বলছে যত টাকা কিনেছিল ওই টাকার মধ্যে 100 টাকার মধ্যে সে 10টি লেবু বিক্রি করে দিচ্ছে। তাহলে দেখো কিনেছিল 13টি, বিক্রি করছে আমার 10টি, তাহলে আমার 3টে লেবুর দাম যেটা আছে সেটা আমার লাভ করছে, 3টে লেবুর দাম আমার লাভ করছে। তাহলে 3টা লেবুর যে দাম লাভ করছে কার থেকে? মানে 3টে লেবুর দামটা লাভ করে দিচ্ছে কার থেকে? 10টা লেবুর থেকে। তাহলে শতকরা বলেছে মানে ওপরে 100, তাহলে এই তাহলে তার কত পার্সেন্ট লাভ? লাভ হচ্ছে তার 30% লাভ হচ্ছিল। তার কত পার্সেন্ট লাভ? 30% লাভ। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, কি বলছে? আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন আরেকটা একদম 5 সেকেন্ড আমি শিখিয়ে দিচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন কেপি বলছি ডাব্লিউপি মেন্সে এসেছিলো 2019 সালে, 2020 সালে এসেছিলো, ডাব্লিউপি মেন্সে এসেছিলো। এই ধরনের কোয়েশ্চেন দেখা মাত্র দেখবে প্রথমে যে সংখ্যাটা 10 এবং তারপর সংখ্যাটা 25, তাহলে 10 আর 25-এর মাঝে স্কোয়ার সংখ্যা কোনটা আছে? দেখো 16 আছে, 10 আর 25-এর মাঝে স্কোয়ার সংখ্যা কোনটা? 16। এটাই তো হয়, 10 এবং 25-এর মাঝে স্কোয়ার সংখ্যা কোনটা? 16 হচ্ছে। 16 কার স্কোয়ার? 4-এর স্কোয়ার। 16 হচ্ছে কার স্কোয়ার? 4-এর স্কোয়ার। 16 কার স্কোয়ার না 4-এর স্কোয়ার, তাহলে যার স্কোয়ার হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, 4-এর স্কোয়ার। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। ক সেকেন্ড লাগলো বলো? 5 সেকেন্ড লেগেছে না লাগেনি? 5 সেকেন্ড। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মাঝের স্কোয়ার সংখ্যার দেখবে কার হচ্ছে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। তোমরা 5 আর 11 মাঝে দেখে নাও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে অ্যান্সারটা, কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা আমাকে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো এই ধরনের কোয়েশ্চেনটা আরেকবার একটু জাস্ট দেখো কী বলেছে। 32 - 1, দেখো -1 তার উপরে -3/5 আছে, তাহলে ওইটা আমার গুণ আকারে চলে আসবে -3/5, ঠিক আছে। -3/5 গুণ আকারে চলে এসছে। এরপর আসার পর দেখো নিচে হচ্ছে আমার 32, এ মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাস কত চলে আসে? আমার প্লাস চলে আসে, তাহলে +3/5। এরপর দেখো আমি 32কে লিখতে পারি 2^, তাহলে আমি দেখো 32কে আমি লিখতে পারি 2^5। এটা আমি 32কে অবশ্যই লিখতে পারি। আর দেখো বাইরে কত ছিল? আমার 3/5 ছিল। তাহলে পরের লাইনে দেখো আমি এইটা লিখতে পারি যে 5 × 3/5, এটা আমি অবশ্যই 100% লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে দেখো আমার এই 5 কেটে গেলো, তাহলে এখন কত থাকছে? 2-এর
টু টু দি পাওয়ার কত হচ্ছে আমার 3 হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার কিউব মানে 3টা আছে মানে কিউব আছে, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 মানে কত আমার 8 হচ্ছে, তাহলে আমাদের 8 হবে সঠিক অ্যান্সার। অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? তার কারণ হচ্ছে একের সাথে এইটা যেটা থাকবে সেটা আমার গুণ হয়ে যায়, গুণ হলো। এর পরের লাইন দেখো এইটা আমার সেম গুণ হয়ে যায়, সূচকের নিয়ম অনুযায়ী গুণ করলাম, তাহলে যেটা পড়ে থাকলো টু টু দি পাওয়ার কিউব পড়ে থাকলো, তাহলে টু টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 8, তাহলে আমাদের 8 হলো সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ওই রমেশের কিছু গরু এবং কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা হচ্ছে 48 ও পায়ের সংখ্যা হচ্ছে 140। তাহলে ধরলাম যে গরুর সংখ্যা হচ্ছে, তাহলে গরু ধরলাম আমি এক্সটা আছে এবং হচ্ছে মুরগি হচ্ছে আমার ওয়াইটা আছে, মুরগি হচ্ছে আমার ওয়াইটি, তাহলে মুরগি হচ্ছে আমার ওয়াইটি। এরপর দেখো কী বলছে আমার যে পায়ের তাদের মাথার সংখ্যা হচ্ছে 48টি, তাহলে দেখো এক্সটি গরু আছে এবং ওয়াইটি মুরগি আছে, এক্সটি গরু এবং ওয়াইটি মুরগি নিয়ে আমার তো টোটাল হচ্ছে এক্সটা যদি গরু থাকে এবং প্রত্যেকটা গরুর তাহলে একটা করে মাথা, তাহলে এক্সটি গরুর মাথা এবং ওয়াইটি মুরগির মাথা সমান হচ্ছে যোগগুলো 48, কারণ টোটাল হচ্ছে 48টা মাথা। এরপর বলি পায়ের সংখ্যা হচ্ছে 140, তাহলে দেখো আমার গরুর 4টি পা, তাহলে 4x, ঠিক আছে। আবার মুরগির 2টা পা, তাহলে 2y সমানে হচ্ছে আমার 140, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে আমার কত 2 নম্বর। এরপর দেখো এটা গুণ করে দাও, তাহলে প্রথমটাকে যদি আমি মিলানোর চেষ্টা করি তাহলে আমাকে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে এবং এইটাকে আমার 1 দিয়ে গুণ করতে হবে, হবে তো এটাই। চলো দেখো এরপর গুণটা করি, তাহলে দেখো 4 দিয়ে যদি গুণ করি এটাকে, তাহলে 4x প্লাস 4y সমান হচ্ছে 4 এটা 32, 4 4 16 আর 3 19, 192। আবার এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4x প্লাস 2y সমান হচ্ছে 140। এরপর কাটাকুটি করো, এখানে প্লাস এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস, তাহলে এইটা কেটে গেলো, তাহলে এইটা মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমার 2y, তাহলে এখানে আমার মাইনাস হবে, তাহলে এটা 2 আর 5, তাহলে ওয়ার 2y সমান 52, তাহলে ওয়ার মান কত, ওয়ার মান 26 চলে এসছে, ওয়ার মান 26। আমাদের কী বলছে মুরগির সংখ্যা কত, তাহলে মুরগির মান কি ধরেছিলাম, ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়ার মান 26, তাহলে কটি আমার মুরগি ছিল বলতে পারবো, আমার মুরগি ছিল কটি বলো, মুরগি ছিল আমার 26টি, তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা মান নির্ণয় করো। একটা জিনিস তোমরা লক্ষ্য করো এখান থেকে যে দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 করে কোথায় চলে গেছে, 30 অবধি চলে গেছে। তাহলে একটা জিনিস এখান থেকে একটু লক্ষ্য করো, একটু ধৈর্য দিয়ে, তাহলে দেখো যা আছে সব আমার জোড় সংখ্যা আছে, 2 4 তারপর 6 তারপর 8 তারপর 10 তারপর 12 14 16 এমনি করতে করতে 30 অবধি চলে গেছে। তাহলে আমি জোড় সংখ্যা আমার যোগফল বার করার নিয়ম কি জানি, n ইন্টু n প্লাস 1, এটা আমরা তো জানি না জোড় সংখ্যা বার করার নিয়ম। আমার টোটাল কটা সংখ্যা আছে দেখো, টোটাল হচ্ছে আমার 30টা, কিন্তু না আমার জোড় সংখ্যা বার করতে বলেছে, আমার জোড় সংখ্যা। তাহলে দেখো 2 থেকে 30 অবধি কটা জোড় সংখ্যা আছে, আমার 15টি জোড় সংখ্যা আছে, 15টি আমার জোড় সংখ্যা আছে। তাহলে n এর মান হচ্ছে 15, n এর মান হচ্ছে আমার কত 15, তারপর হচ্ছে গুণ চিহ্ন, আবার 15 প্লাস 1, তাহলে এখন হচ্ছে 15 ইন্টু 16। বুঝতে পেরেছি আমি কেন 15টা লিখলাম, বুঝতে পেরেছো? কারণ দেখো এরকম যদি গুণো 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 28 30, টোটাল আমার কটা সংখ্যা হবে 15টা, কারণ 1 থেকে 30 অবধি জোড় সংখ্যা 15টি এবং বিজোড় সংখ্যা 15টি। আমাকে দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা দিয়েছে, ওই জন্য 15 লিখলাম, এবং 15 এবং 16 গুণ করে দাও, তাহলে আমার কত চলে আসে 200, 15 এবং 16 গুণ করলে আসে আমাদের কত 240 আছে। তাহলে দেখো অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো, বেশিরভাগ কোয়েশ্চেন দেখো 19 নম্বর কোয়েশ্চেন চলছে, 18 মিনিট 45 সেকেন্ড টাইম লেগেছে। আর আরেকটি ভালো কোয়েশ্চেন বলছে, একটি ড্রামের 4 ভাগের 3 ভাগ অংশ কেরোসিন পূর্ণ ছিল, তাই ধরলাম টোটাল আমি কত অংশ আমার তেল আছে, আমার x অংশ আমার তেল আছে। এরপর দেখো কী বলছে, তাহলে 3 বলছে একটি ড্রামের 3/4 অংশ কেরোসিন পূর্ণ ছিল, তাহলে 3/4 অংশ কেরোসিন পূর্ণ ছিল, মানে 3x/4 আমার অংশ কেরোসিন পূর্ণ ছিল, কারণ একটা ড্রামে হচ্ছে x অংশ তেল ধরে, তাতে 3/4 অংশ যদি ভর্তি থাকে তাহলে 3x/4 অংশ আমার ভর্তি থাকছে। এরপর বলছে 30 লিটার যখন তেল বের করে নিল তখন আমার 7/12 অংশ তেল পূর্ণ থাকে। তাহলে দেখো আমি 7/12 যদি ওইখান থেকে বিয়োগ করে দিই, তাহলে যেটা আমার থাকবে 3x/4 থেকে 7/12 বিয়োগ করলে আমার 30 লিটার আমার তেল তুলছিল, ওইখান থেকে ওইটাই তো বলছে না, কারণ বলছে 3/4 অংশ তেল দিয়ে যখন 30 লিটার তুলে নিচ্ছে তখন 7/12 অংশ তেল পূর্ণ থাকে। তাহলে আমি বলতে পারবো 3x/4 থেকে 7/12 বিয়োগ করলে আমার 30 লিটার তেল পড়ে থাকে। তাহলে এটা আমার করে দাও, আমার কাটাকুটি করে দাও, তাহলে দেখো নিচে হচ্ছে আমার 12, তাহলে 3 3 আমার 9x, আর হচ্ছে এটা আমার 7 সমান হচ্ছে আমার 30, এটা আমার 30 আসছে। তাহলে দেখো 9x - 7 সমান হচ্ছে 3 বারং
60, এটা আমার আসছে। তাহলে দেখো 9x সমান 3 6 87, এটা আমার। আচ্ছা দেখো একটু জিনিসটা, এটা আমার 7x হবে। তার কারণ হচ্ছে দেখো আমার টোটাল হচ্ছে আমার x অংশ জল ধরে, ঠিক আছে, x অংশ জল ধরে সেখান থেকে 3/4 অংশ কেরোসিনে পূর্ণ ছিল। 30 লিটার যখন বার করে নিচ্ছে তখন নিশ্চয়ই আমার 7x/12 অংশ তেল পূর্ণ থাকবে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার x, তাহলে সমান এইটুকুটা একটু কেটে দাও। তাহলে দেখো এখানে 2x/12 সমান হচ্ছে আমার 360। তাহলে দেখো একটা জিনিস দেখো এখানে, তাহলে 2x সমান দাঁড়ো 128। দেখো এরপর তাহলে দেখো আমার এখানে আমার বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে আমার তাহলে দেখো বিয়োগ করলে হচ্ছে আমার 2x/12 সমান হচ্ছে আমার 30। তাহলে দেখো 2x সমান হচ্ছে আমার কত 360, 2x সমান 360। তাহলে x সমান হচ্ছে আমার কত 180। তাহলে কত লিটার আমার ড্রামে তেল ধরে কত লিটার, 180 লিটার। তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার, 180 লিটার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো আজ এই পর্যন্ত এই ক্লাসটি।